হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব লাউয়ের চেষা দিয়ে আলুর ভাজা। এটা রেসিপিটা অনেক দেখতে খেতেও অনেক মজা আর পুষ্টিকর, অনেক ভালো। তো এভরিওয়ান, আমি দেখুন এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি। এই যে লাউয়ের চেষা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব কিছু তেল। তেল দেওয়ার পরে আমি দিব রসুন কুচি। সেটা একটা ভালো একটা সবজি, এটা ভাজা হিসাবে কাজ করবে। কারণ একটা মেহমান আসলেও আপনি আপ্যায়ন করার জন্য এই লাউয়ের চেষাটা দিয়েও আপনি দিতে পারেন। কারণ নতুন একটা জিনিস, এটার মধ্যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন আছে। আমরা লাউয়ের যেহেতু লাউয়ের পাতা খাই, আর লাউয়ের চেষা ফেলাই দিব কেন? আমরা লাউ খাবো, লাউয়ের চেষা তো ফেলাই দিব না। আমরা লাউয়ের চেষাগুলা দিয়ে নতুন নতুন রেসিপি বানাবো। যাই হোক, যাদের ডায়াবেটিস আছে তারা লাউয়ের চেষাগুলা এরকম করে রেসিপি বানায় খেতে পারেন। আমার রসুন কুচিটা হয়ে আসতেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে আমি দিব একটা কাঁচামরিচ, কারণ আমি যেহেতু বেশি ঝাল খাই না, আর আমার বাচ্চারাও বেশি ঝাল খেতে পছন্দ করে না। বাচ্চারা এমনিতেও বেশি ঝাল খেতে চায় না। বাচ্চাদেরকে এরকম করে রেসিপি করে বানাই দিলেও বাচ্চারা খেতে চাইবে। আমি এটা বেশি ভাজবো না, হালকা একটু শুধু ভাজবো। কারণ বেশি ভেজে নিলে তখন আমার লাউয়ের চেষাটা অ্যাড হলে ভালো লাগবে না। আমি চাই যেন আমার লাউয়ের চেষাগুলো সিদ্ধও হবে এবং সুন্দরভাবে মিলে যাবে। তো আমি এরপরে এড করবো লাউয়ের চেষা। হয়তো অনেকেই মনে করতেছেন যে লাউয়ের চেষা খাওয়া যাবে কিনা। আসলে লাউয়ের চেষার মধ্যে অনেক পুষ্টি গুণাগুণ আছে। আমরা লাউয়ের চেষা ফালাই দিই। এই লাউয়ের চেষা না ফালাইয়ে আমরা যদি এভাবে রান্না করি, তাহলে দেখবেন বাচ্চারাও খাবে, বাচ্চাদেরও পুষ্টি ঘাটতি কম হবে। লাউয়ের চেষার মধ্যে অনেক পুষ্টি, কারণ লাউ হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় খাবার ছিল লাউ। সেজন্য আমরা লাউয়ের চেষাগুলো কেন ফেলে দিব। দেখুন, আমি সবুজ সবুজ রাখতে চাই, তো তার মধ্যে একটু শুধু আমি হলুদ দিব। প্রথমে আমি দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণটা হয়তো একটু স্বাদ মতো দিতে হয়, লবণ লাগবে আমি আরো পরে দিব। এরপর আমি দেব জাস্ট একটু হালকা হলুদ। হালকা একটু হলুদ দিব, কারণ বেশি হলুদ লাউয়ের চেষার মধ্যে বেশি হলুদ দিলে ভালো লাগে না, আর খেতেও কেমনটা লাগে। এটা সবুজ সবুজ থাকলে অনেক ভালো লাগে। তো এভরিওয়ান দেখুন, আমি এরকম করে একটু হলুদটা মিক্স করে নিচ্ছি। এরকম করে মিক্স করার পরে আমি রেখে দিব প্রায় 15 মিনিট। বাড়তি আর কোনো পানি অ্যাড করবো না। আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর 30 মিনিট পর আমি দেখবো। তো এভরিওয়ান দেখুন, আমি এখন ঢাকনা উঠাবো। উঠানোর পরে আমার ভাজা অলরেডি হয়ে গেছে।
দেখুন আমার রান্না প্রায় শেষ এবং আমার রান্নাটা দেখুন অনেক সুন্দর একটা আলুর চেষা দিয়ে লাউয়ের চেষা দিয়ে আলু এবং লাউয়ের চেষা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানিয়েছি। এটা ভাত দিয়ে শুকনা ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে। যারা এরকম ভাজা খেতে পছন্দ চান তাহলে এরকম করে রেসিপি বানিয়ে নেবেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েন। আল্লাহ হাফেজ।